সব মিলবে যুবক, সব মিলবে। এই জন্যই তো আমি কাঁদি। আমার মা বোনরা যদি জান্নাত চিনত, কারো বাড়ি ব্যবহৃত কাপড় রাখার আলমারি হতো না, 4 কাপড়ে বৎসর পার করা দিত। কারো কাছে দুনিয়ার চাহিদা থাকতো না, যাকে যে নিজেকে মুসলমান ভাবে, কোনো চাহিদা থাকতো না। আজকে তো চাহিদায় আমাদের জীবনটা খায়া ফেললো। হ্যাঁ, নাইলে 1000 কোটি হওয়ার পরেও কয় লক্ষ কোটি হইতে হবে, 100 কোটি হইলে কয় 1000 কোটি হইতে হবে, 1000 কোটির পরে বলে লক্ষ কোটি হইতে হবে, লক্ষ কোটির পরে বলে সারা দেশটার মালিক হইতে হবে। চাহিদায় খায়া ফেলছে। কসম খোদার, জান্নাত বুঝেইতেও পারি না, আমরা বুঝিও নাই। যদি জান্নাত চিনতো, কোনো চাহিদা থাকতো না। এই যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিত, প্রবাসের বাপের গলায় পাড়া দিয়া বাইক কিনতো, কোনোদিন না, যদি ওর ভিতরে জান্নাত ঢুকতো। আর আমার সমাজের যুবকরা কোনোদিন মাদকে হাত দিত না যদি জান্নাত চিনত? কসম খোদা, ও কোনোদিন মাদকে আসক্ত হয়ে নেশাগ্রস্ত হতো না, ও তো জান্নাতে নেশাগ্রস্ত হতো। সারাদিন উপরে একটু পরপর তাকাইতো, দুনিয়া যদি বলে পাগল হয়ে গেছিস, উপরে দেখিস কি, তো জবাব দিত, ওই যে জান্নাত দেখা যায়, কবে যাব। ও তো সারাদিন জান্নাতের জন্য পাগল হইতো, যেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না। চাওয়া পাওয়া দোনোটা এক সুতায় গাথা, যেখানে সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, এরকম পচা মাটি। জান্নাতের মাটি হলো মুস্কার জাফরান। এই দুনিয়ার পচা বিল্ডিং, 1 ইট সোনার 1 ইট রূপার। এই দুনিয়ার সিমেন্ট দিয়ে জুড়বে, মুস্ক দিয়ে জুড়বে। 1 তালাই 12 ফিট আর 13 ফিট আর 14 ফিট। জান্নাতের 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিয়া বলবে, খালি ঠোঁট আর কাহিনী কিছু আল্লাহ বানায় নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। তো লুকায় রাখছেন আল্লাহ। 4 জিনিস দিয়া দিবে, 4 জিনিস দিয়া। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, মৌত বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিখু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। হ্যাঁ, দামরার থেকে দেখা যায় মাঝে মাঝে নেটের মাধ্যমে, গুলশানের বুব, বনানীর বুব, ধানমন্ডি, বারিদারা, ঠিক না, উত্তরা, 80 আইটেম, 120 আইটেম, 200 আইটেম, ঠিক না? জিব্বায় পানি আসে না? আসে না? না মনে হয় আসে না, ঠিক না? পানি আসে না? না, এরম করলো এব না, জিব্বায় পানি চলে আসে। কেন? ওইখানে আগে টাকা জমা দিয়ে পরে ঢুকতে হয়, খাওয়ার না খাও। কিন্তু আবার পকেটে করেও নিয়ে আসা যাবে না, যা পেটে করে নিয়ে আসতে পারো, ঠিক না? জান্নাতে বুপ আছে 70 হাজার আইটেম থাকবে। বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জন্মগতভাবে মানুষ যদিও দামি হয়, কিন্তু আসলে আল্লাহর কাছে যদি দামি হতে চায়, আসল দাম তো দুনিয়ার না। দুনিয়ায় মানুষ মানুষের কাছে দামি আর কতক্ষণ? যুবকের কাছে যৌবন যতক্ষণ আছে ততক্ষণ দামি, রূপসীর কাছে রূপ যতক্ষণ আছে ততক্ষণ দামি, টাকাওয়ালার কাছে টাকা যতক্ষণ আছে ততক্ষণ দামি, পয়সাওয়ালার কাছে পয়সা যতক্ষণ আছে ততক্ষণ দামি। দুনিয়ায় মানুষের কাছে যতক্ষণ আছে ততক্ষণ দামি। দাম দুনিয়ায় নাই, কোনো দাম নাই।
কবির কথাই সত্য। হাজারো না লক্ষ ঐতিহ্য দুনিয়াতে এখনো পড়ে আছে। 2 লক্ষ কবি বলে अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाठ सारा। হাজারো ঐতিহ্য দুনিয়াতে রয়ে গেছে, কিন্তু মালিক নাই। তাজমহল আছে, কিন্তু তাজমহলের মালিক নাই। ঢাকায় আহসান মঞ্জিল আছে, কিন্তু মালিক নাই। এরকম হাজারো ঐতিহ্য আছে। যেই দিন ছিল ওই দিন যেই দাম ছিল, আজকে এই দাম নাই। ঠিক আমাদেরও আল্লাহর কাছে দাম। দুনিয়ায় মানুষের দাম কতক্ষণ? একমত হবেন কিনা জানি না। কয়েকদিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে মারতে বাংলাদেশের তেলের দাম বাড়ায় দিছিল। আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওটা পর্যন্ত লিখতে শুরু করলো। আজকে ওরাই স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। বুঝানোর জন্য বলতেছি, কেটি অন্য কিছু না। এটা আমাদের জন্য শিক্ষা যে মানুষের দাম কতক্ষণ। দুনিয়াতে মানুষের দাম কতক্ষণ? আছে, মুঠে আছে যতক্ষণ ততক্ষণ দাম, নাই দাম নাই। আবার ব্যক্তিটা নাই তো আরো দাম নাই। বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কিনা, যিনি আমাকে দামি হিসাবে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপে অস্তিত্ব দিলেন। মানুষের চেয়ে সুন্দর গঠনওয়ালা কোনো সৃষ্টি নাই। যদি থাকতো তাহলে আল্লাহ এত লম্বা কসম খাইতেন না। 4 কসমের পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন কারো নাই। মানুষের চেয়ে রূপসী দুনিয়াতে সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টিই নাই। যদি মানুষের থেকে রূপওয়ালা হতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা যারা বলছিল মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, মেয়েরা একমত হয়ে বলছিল, তাও মন্ত্রীদের মেয়ে, মন্ত্রীদের স্ত্রী, প্রথম সারির নাগরিক, ভিআইপি সিআইপি পারসন। এরা বলতেছিল ইউসুফ মানুষ না, এটা ফেরেশতা। মানুষ এত সুন্দর হয় কি করে? আল্লাহ বলে মানুষই এত সুন্দর, ফেরেশতা এত সুন্দর হয় না। এর পিছনও যুক্তি আছে। ফেরেশতা 2 অক্ষরে তৈরি, সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। কয় অক্ষর? কাফ আর নুন, এই দুটা মিলাইলে হয় কুন। 2 অক্ষরে তৈরি। আর মানুষ কুদরতি হাতে তৈরি। আল্লাহু আকবার। মানুষ কুদরতি হাতে তৈরি। আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট করছেন, একটাও বাকি ছিল না। আরশ থেকে নিয়া, কুরসি থেকে নিয়া, জিবরিল থেকে নিয়া, মিকাইল থেকে নিয়া, ইসরাফিল থেকে নিয়া, মালাকুল মউত থেকে নিয়া, আরশ বহনকারী ফেরেশতা থেকে নিয়া, সমগ্র সৃষ্টি যা কিয়ামতের সকাল পর্যন্ত, হ্যাঁ আবির্ভাব পরে হইতে পারে। যেমন আমাদের নবীর ঘোষণা মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রসুল, এটার ঘোষণা তো সৃষ্টিরও 1000 বছর আগে। সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে ঘোষণা আগে হয়ে গেছে, আবির্ভাব পরে হয়েছে। তো সব 6 দিনে তৈরি, কিন্তু আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছে। কয় মাস?
10 মাস। আল্লাহর জন্য 10 মাস লাগবে কেন? আল্লাহ তো আল্লাহ। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলতে দেরি হইতে দেরি হয় না, কিন্তু দামি জিনিস তো কি কি আমি কি শুধু দামি না, সবচেয়ে দামি। এই জন্য এটার ফর্মালিটি এরকমই হইতে হবে। 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। বিদায় দুনিয়ায় কে কতটুকু দামি এটা আমার বিষয় না, অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা। ঠিক। দুনিয়ার দাম কতক্ষণ, নাইলে এক্স হয় কেন, অবসরপ্রাপ্ত হয় কেন? আর আল্লাহর কাছে যে দামি সে কোনোদিন অবসরপ্রাপ্ত না, সে তো চিরদিনের জন্য দামি। এই জন্যই তো বলতে চাইতেছে আল্লাহ, দুনিয়ার মানুষ যত দামি জিনিসই কিনুক, কাগজ দিয়া কিনবে, কাগজ। ক্রেডিট কার্ড থাকলেও ওটার ভিতরে কাগজই ভরা আছে না, মনে হয় বোঝেন নাই? ক্রেডিট কার্ডের ভিতরে কি ভরা আছে? কাগজ দিয়ে কিনবে। আর মানুষ দামি হইলে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা দিছে, ইন্নাল্লাহ আশতারা। আমি কিনতে চাই, কি দিয়া কিনবেন? আমাদের বাজার তো কাগজ দিয়া চলে, আমাদের অর্থনীতি তো কাগজ দিয়া চলে, সারা দুনিয়াই তো কাগজ দিয়া চলে। ডলার তো কাগজই, ঠিক না? পাউন্ড তো কাগজই, ঠিক না? কি বলেন? ইউরো কাগজ, দিনার কাগজ, দিরহাম কাগজ, সব কাগজ। আল্লাহকে যদি জিজ্ঞেস করি কি দিয়ে কিনবেন, তো আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে কিনবো। জান্নাত। জানি না দামরাই মানুষ জান্নাত চিনে কিনা, এখানের যুবকরা চিনে কিনা জান্নাত। না না, জান্নাত চিনবে কোত্থেকে? গুগলে তো জান্নাত নাই। গুগলে জান্নাত আছে, ওই ভৈরবের জান্নাত হোটেল আছে, অথবা ধামরাইয়ের কোনো বাড়ির নাম রাখছে জান্নাত ভিলা, ওইটা হয়তো গুগলে আছে, কিন্তু আসল জান্নাত তো গুগলে নাই। এই জন্য আমাদের যুবকরা জান্নাত চিনে না। কসম খোদা, আমরাও চিনি না। যদি চিনতাম তাহলে আমাদের সমাজ এরকম হতো না, আমাদের সমাজ তো ভিন্নই হতো। আমাদের সমাজটাও জান্নাতি সমাজ হতো। জান্নাত তো আমরা চিনি না, মনে করি দুনিয়াতেই সব, চিতাতেই শেষ। মনে হয় বোঝেন না, চিতাতেই সব শেষ। নাইলে যুবকরা এরকম ভাবে 14 তারিখ উদযাপন করবে কেন? ও তো ভাবতেছে 14 তারিখ দুনিয়ায় আছে, জান্নাতে নাই। কিন্তু জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? কত? 100 বার। ও বিশ্বাস করতেছে না। দুনিয়ায় যৌবন কয়টা? কয়টা? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না। ডেলি ব্যবহার করবে 100 বার। কয়বার? এই জন্য 14 তারিখও 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। হ্যাঁ, হাসিতেই তো কত বৎসর জানি কেটে যাবে, হাসি দেখেই তাকায় থাকবে, লাড্ডু হয়ে যাবে। লাড্ডু চিনো? হাসি দেখেই অবাক হয়ে যাবে, পরে কইব খালি হাসি দেখবি আর কাহিনী নাই। ইশারা দিয়ে দেখাবে, কাহিনী নাই। আল্লাহু আকবার। তোমরাও যেরকম ইশারা দিয়া দেখাও, চোখে ইশারা দিয়া, ঠিক না? হ্যাঁ, কিন্তু সত্য বইলা দিমু, 14 তারিখ উদযাপন করলে কি সবই তো দেখা যায় শেখ খাওয়া। যেই কটার চেহারা দেখা যায় সব কটাই দেখা যাইতেছে চেহারা লেখা আছে শেখ খাওয়া। না মনে হয় রাগ হয়ে গেল? হ্যাঁ না, সত্য তো। জি। যদিও ফুল দিছে, যদিও হোটেলে নিয়ে খাওয়াইছে, যদিও পার্সেল দিছে, পার্সেল বোঝেন তো, বাড়ির জন্য প্যাকেট করে দিয়া দিছে, পারে নাই খালি কলিজাটা বুনা করে দিতে। তারপরও যেন লেখা দেয় আই ডট ডট ইউ।
কিন্তু আজ পর্যন্ত জুতা ছাড়া কোনোদিন লেখা দেয় না I.ইউ লেখা দিল, ওটা ছলনা ছিল, ছলনা, বাস্তব কিচ্ছু না। সত্য না? জান্নাত তো ছিল না। এই জন্যই তো আমার আলোচ্য বিষয়, দুনিয়ায় কে কি দামি আমার বিষয় না, কারো বিষয় হইলে হইতে পারে। দুনিয়ায় আমার বিষয় না কে কত দামি, আমার বিষয় হলো তুমি আল্লাহর কাছে দামি কিনা। আল্লাহর কাছে দামি কতটুক। দুনিয়ার মানুষ কিনলে আর কি দিয়া কিনবে? কাগজই দিবে, আর কি দিবে? আল্লাহ কিনলে তো জান্নাত দিয়ে কিনবে, যেই জান্নাত আমার সমাজ চিনে না। যার কারণেই তো নারী পুরুষ যুবক বৃদ্ধ সবার চিত্র ভিন্ন। আর জান্নাত চিনলে চিত্র ভিন্ন হতো না, জান্নাতি চিত্র হতো। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। যাক, জান্নাত খোলার এখন সময় নাই, এতটুকু বলতে চাইতেছি। যুবক, যা চাবে তা মিলবে। আজকে মনে অনেক কিছু চায়, ব্যক্তও করা যায় না। বাবে ব্যক্ত করলে আবার প্যাকেট করে দেয় কিনা। প্যাকেট বোঝো না? প্যাকেট মনে হয় বোঝেন না আপনারা। প্যাকেট বোঝেন? প্যাকেট করে পাঠায় দিব। বলবে বাবন হয়ে চাঁদের দিকে তাই তাকাইলি কেন? বাবন হয়ে চাঁদ ধরতে চাইলি কেন? দুনিয়ায় যা চায় তা হয় না, কিন্তু জান্নাতে যা চাবে তা হবে। মা তাস্তাহি আনফুসুকুম, এটাই গ্যারান্টি। দুনিয়ায় চোখে অনেক কিছু লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়। আবার মানিকগঞ্জের বাসায় গালিও দেয়। মানিকগঞ্জের ভাষা আছে না আলাদা? না নাই? আঞ্চলিক একটা ভাষা আছে না? না নাই? খাইছেন বড়, লইছেন বড়, আছে না একটা আঞ্চলিক ভাষা? ওই ভাষায় গালিও দেয়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হ্যাঁ, সত্য, কসম খোদার। কোরআন বলে ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা আছে, আল্লাহ বানায়ার লুকায়া রাখছেন, লুকায়া। মাঝে মাঝে আমাদেরকে অবাক করার জন্য ছেড়া দিবেন। একটা না, কোটি না, অগণিত বানায়া রাখছেন। একটা শুনে দিব। জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশেও সৈকত দুইটা, কক্সবাজার আর কুয়াকাটা। জান্নাতেও দুইটা, বাইদাজ আর বাইদাক। সকালে যাবে একটাই, বিকালে যাবে আর একটাই, প্রতিদিন যাবে। যা প্রথমে আড্ডা দিবে, পরে আল্লাহ খাওয়াবে, খাওয়া লাওয়া হবে, কুদরত দিয়া পাকায় পাকায় পাঠাবে। কুদরতি বুপ লাগানো থাকবে, বুপ। হয় না জানি কত হাজার কোটি আইটেম হবে। সমুদ্রের মাছ উঠা এসা বলবে খাবি। সত্য পরিচয় দিবে, কিভাবে লালিত, কিভাবে পালিত, কিভাবে বড় হইলো, তার গোস্তে কিরকম মজা, কিরকম স্বাদ। যেমনে খাইতে চাবে অমনে হবে। খাওয়া দাওয়া হবে, অতিথি পাখি উড়তে উড়তে আসবে, খাবে। যখন ফিরতে শুরু করবে তো আল্লাহ ওই লুকানোর থেকে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়া দিবে। মনে হয় বোঝেন নাই কি? ডানা কাটা, ডানা কাটা। দুনিয়ারটি ডানা কাটা, জান্নাতেরটি ডানা আলা। দুনিয়ারটি ডানা কাটা, এই জন্য সারাদিন যারে দেখে মানুষ, ওর আবার ডানা থাকে করতে কা। যুবকরা কি এমনি দেখে নাকি? ওরা যখন একবার তাকায় তো 26 কোটি ফ্ল্যাশ হয়। 26 কোটি মোবাইলের ফ্ল্যাশ আছে না, ফ্ল্যাশ। এরকম আমাদের চোখেও 26 কোটি ক্যামেরা আছে। দুই চোখে 13 13 26। যখন তাকায় না তখন 26 কোটি ফ্ল্যাশ হয়। এটার একটা ফ্রিকোয়েন্সি আছে না, তো থাকে কোত্থেকা? ডানা তো থাকে না, এই জন্য যুবকরা নাম দিছে ডানা কাটা।
হ্যাঁ, ডানা কাটা জিনিসের দাম আছে নাকি বেটা? উঠতেই পারে না, উঠতে পারলে না দাম হইতো। জান্নাত একটা ডানা আলা, হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত জাফরান দিয়া। সুবহানাল্লাহ। বেশি বললে যদি রাত্রে যায় বালিশ কামরানি শুরু করে, কি করবো তখন? আল্লাহু চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে। আল্লাহ সুতা দিয়া বানান না এই দুনিয়ার সুতা, নূরের থেকে সুতা বানাবেন, নূরের থেকে সুতা বানাবেন, ওটার থেকে কাপড় বানাবেন, ওটার থেকে কুদরত দিয়া লেহেঙ্গা শিলাবেন। এইবার বোঝো, আলোর থেকেও কোটি গুণ আলোকিত হইল নূর। কেমন আলো? 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবো, মুখের উপর দিয়ে এরম ঘুরাইতে থাকবে, যেখানে তাকাইবা ওইখানে সব তোমার চেহারা দেখা যাবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রানে সারা দুনিয়া মোহিত হবে। এইবার আসল জায়গায় আসো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। মনে হয় বোঝে নাই, ঠিক না? কি কিস দিলে কেমন মজা হবে? না, বোঝে নাই। বুঝছো? আরে কিস মানে কি? চুমা দিলে কেমন মজা হবে। এরা মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, বলে দিব আমি তুমি করে চিনি। সারাদিন মোবাইলে কয়বার টাচ করে মজা লও। অর্থকি, সর্তকি, নর্তকি, গায়িকা, সাইকা, মডেল, সডেল, বারবার যে তোমারে ছ্যাক দিল, ওর ছবিটা নেটেরতে বাইর করে একটু পর পরই দিয়া মজা লইতেছে। তোমরা বুঝি এই ঠোঁট ছাড়লে ছাড়বা? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী কিছু আল্লাহ বানায় নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই। তো লুকায় রাখছেন আল্লাহ, 4 জিনিস দিয়া দিবে, 4 জিনিস দিয়া। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, মৌত বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। হ্যাঁ, দামরার থেকে দেখা যায় মাঝে মাঝে নেটের মাধ্যমে, গুলশানের বুব, বনানীর বুব, ধানমন্ডি, বারিদারা, ঠিক না, উত্তরা, 80 আইটেম, 120 আইটেম, 200 আইটেম, ঠিক না? জিব্বায় পানি আসে না? আসে না? না, মনে হয় আসে না, ঠিক না? পানি আসে না? না, এরম করলে হইব না। জিব্বায় পানি চলে আসে কেন? ওইখানে আগে টাকা জমা দিয়ে পরে ঢুকতে হয়, খাওয়ার না খাও। কিন্তু আবার পকেটে করেও নিয়ে আসা যাবে না, যা পেটে করে নিয়ে আসতে পারো, ঠিক না? জান্নাতে বুপ আছে 70 হাজার আইটেম থাকবে। বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। সব মিলবে যুবক, সব মিলবে। এই জন্যই তো আমি কাঁদি। আমার মা বোনরা যদি জান্নাত চিনত, কারো বাড়ি ব্যবহৃত কাপড় রাখার আলমারি হতো না। 4 কাপড়ে বৎসর পার করা দিত। কারো কাছে দুনিয়ার চাহিদা থাকতো না, যাকে যে নিজেকে মুসলমান ভাবে।
কোনো চাহিদা থাকতো না। আজকে তো চাহিদায় আমাদের জীবনটা খায়া ফেললো। হ্যাঁ, নাইলে 1000 কোটি হওয়ার পরেও কয় লক্ষ কোটি হইতে হবে, 100 কোটি হইলে কয় 1000 কোটি হইতে হবে, 1000 কোটির পরে বলে লক্ষ কোটি হইতে হবে, লক্ষ কোটির পরে বলে সারা দেশটার মালিক হইতে হবে। চাহিদায় খায়া ফেলছে। কসম খোদার, জান্নাত বুঝেইতেও পারি নাই, আমরা বুঝিও নাই। যদি জান্নাত চিনত কোনো চাহিদা থাকতো না। এই যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিত, প্রবাসের বাপের গলায় পাড়া দিয়া বাইক কিনতো, কোনোদিন না, যদি ওর ভিতরে জান্নাত ঢুকতো। আর আমার সমাজের যুবকরা কোনোদিন মাদকে হাত দিত না, যদি জান্নাত চিনত? কসম খোদা, ও কোনোদিন মাদকে আসক্ত হয়ে নেশাগ্রস্ত হতো না, ও তো জান্নাতে নেশাগ্রস্ত হতো। সারাদিন উপরে একটু পরপর তাকাইতো। দুনিয়া যদি বলে পাগল হয়ে গেছিস, উপরে দেখিস কি, তো জবাব দিত ওই যে জান্নাত দেখা যায়, কবে যাব। ও তো সারাদিন জান্নাতের জন্য পাগল হতো, যেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না। চাওয়া পাওয়া দোনোটা এক সুতায় গাথা, যেখানে সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। এরকম পচা মাটি, জান্নাতের মাটি হলো মুস্কার জাফরান। এই দুনিয়ার পচা বিল্ডিং, এক ইট সোনার এক ইট রূপার। এই দুনিয়ার সিমেন্ট দিয়ে জুড়বে, মুস্ক দিয়ে জুড়বে। এক এক তালাই 12 ফিট আর 13 ফিট আর 14 ফিট। জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবে ছাদে যাবো কি কইরা, সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট, চোখের পলকে নেওয়া যাবে। সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে। বলবেন এত দ্রুত গতিতে চললে কি আমি উড়া যাবো না? আজকে উড়া যান কোথায়? দুনিয়া তো এখন দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে। মনে হয় বুঝাইতে পারি রে। দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে 66,000 মাইল পার ঘন্টা, ঘুরতেছে পার ঘন্টা 1000 মাইল। আপনি লেফটি মেরে বসে আছেন কেমনে? আল্লাহ নিজে বলতেছে ওয়াজআলনাল আরদা কারারা, তোর শান্তির জায়গা আমি জমিনকে বানায় দিছি। জমিনকে কানে কানে বইলা দিছে দৌড়া তো দৌড়া, তাতে কোনো আপত্তি নাই, ঘোর তো ঘোর, তাতে কোনো আপত্তি নাই। খবরদার যদি আমার বন্দার গায়ে বাতাস লাগলো। মনে হয় বিশ্বাস করতেছেন না? আপনাদের বিজ্ঞানী তো বলতেছে 66,000 মাইল গতিতে দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে, 1000 মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে। বাতাস তো গায়ে লাগে না। উচিত তো ছিল সব উড়া যাওয়া। আমরা তো পিঠেই বসবাস করতেছি, পেটের ভিতরে তো না। জমিনকে আল্লাহ হুকুম দিয়া দিছেন, ঠিক ওইখানেও সুপার লিফটে যাবেন আপনি। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, দুনিয়ায় ধরে কাঠের গাছে। জান্নাতে ধরবে কিসের গাছে? আপনি যদি বলেন সোনার গাছে আবার ফল ধরবে কি করে, তাহলে আমাকে জবাব দেন কাঠের গাছে ফল ধরে কি করে? ফলও কি কাঠ? হ্যাঁ, ফল কাঠ। হ্যাঁ, তো সোনার কাঠের গাছে যদি ফল ধরতে পারে, তাহলে সোনার গাছে ধরতে বললে অসুবিধা কি? যে আল্লাহ কাঠের গাছে দাঁড়াইতে পারে, ওই আল্লাহ সোনার গাছেও দাঁড়াইতে পারে। হ্যাঁ, এই জন্যই তো দুনিয়াটায় মজা একটা, গ্রান একটা, রং একটা। জান্নাত একটা সোনার গাছে হবে, এই জন্য কামড়ে কামড়ে চেঞ্জ হবে। 70টা গ্রান, 70টা মজা, 70টা রং, গ্রান কামড়ে কামড়ে চেঞ্জ হবে। যা চাবে তা মিলবে। কতদিন পরিশ্রম? 60-70 বছর। এই উম্মতের জন্য তো 70 বছর না, এই উম্মতকে তো আল্লাহ কনসিডার করছিলেন। এই উম্মত 70 বছর বাঁচলে 70 বছরের হিসাব দিতে হবে না। দুইভাবে কনসিডার আছে। প্রথম 15 বছর মাফ, নিষ্পাপের খাতায় লেখা, যতক্ষণ পর্যন্ত প্রাপ্য বয়স্ক না হয়। রুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে নিষ্পাপের খাতায় লেখা। যতক্ষণ ঘুমাবে কলম উঠানো থাকবে, বিরুদ্ধে কিচ্ছু লিখবে না।
এই উম্মতের জন্য। দুটা বাদ দেন, আর কত রইল? শুধু এতটুকের বিনিময়ে জান্নাত দিয়া কিনবে। কথা শুরু ছিল দুনিয়ায় কে কত দামি আমার বিষয় না, এটা আমার আলোচ্য বিষয়ই না, এদিকে চাইতেই চাই না। বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি। আল্লাহ আমাকে জান্নাত দিয়ে কিনবেন কিনা, কিনার জন্যই তো, কিনতে তো চাইছিলেন, নাইলে মুসলমানের ঘরে কেন পাঠাবে, নাইলে উম্মতে মুহাম্মদী কেন বানাবে, এক রাত্র 83 বছর ইবাদত কেন দিবে, 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব কেন দিবে? বলেন না দামরাইয়ের মানুষগুলা, আপনার এই দামরাইয়ের বড় লোকরা কোথায় থাকে? আরে বলেন না, বিল্ডিং এ থাকে, দামরাইতে থাকে? কোথায় থাকে? ঢাকা। কেন দামরাই থাকে না জিজ্ঞাস করেন? দামরাইয়ের বড় লোক মানুষগুলা দামরাইতে কেন থাকে না জিজ্ঞাস করেন? টাকা পয়সায় পদবিতে উন্নত হয়ে গেছে, তো এখন উন্নত এলাকায় থাকে, ঢাকা, গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, ঠিক না? আবার কেউ কেউ আমেরিকাতেও থাকে, কেউ কেউ কানাডার বেগমপাড়ায়ও থাকে, ঠিক না? কেন? উন্নত হয়েছে, ঠিক না? আল্লাহ কি অনুন্নত? কি আল্লাহ অনুন্নত? না, মনে হয় আল্লাহ উন্নত না, ঠিক না? না, উন্নত। আল্লাহ উন্নত না, মনে হয় আল্লাহ উন্নত। স্বীকার করেন? কে কে স্বীকার করেন যে আল্লাহ উন্নত? পাক্কা? নামান নামান নামান, আল্লাহ উন্নত। এটা বলেন যে সবাই উন্নতি পাইছে আল্লাহর থেকে নিয়া উন্নত। আসল উন্নত তো আল্লাহই। সবাই আল্লাহর কাছ থেকে ভিক্ষা নিয়া উন্নত। কি নিয়া? মাঝে মাঝে দেখেন না পেপারে আসে ভিক্ষুকেরও 7 তলা বাড়ি। আমরা সব ভিক্ষুক, উন্নত হয়েছি কার থেকে নিয়া?